ওম শান্তি। জানুয়ারি মাসের এই বিশেষ সম্মানের যাত্রায় আপনাদের সকল ভাই বোনকে পুনরায় স্বাগত। আমরা আমাদের এই সম্মানের যাত্রায় রোজ কিছু বিশেষ সম্মান নিয়ে তার উপর অভ্যাস করছিলাম। আমরা এর আগের দিন আমি আত্মা বাবার সমান বিশ্ব কল্যাণকারী এই বিশেষ সম্মানে স্থিত হয়ে এই বিশ্বকে কল্যাণের ভাইব্রেশন দিয়েছি। আজ আমরা পুনরায় একটা নতুন সম্মান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বাবা বলেন, আমাদের এই দুনিয়াকে কলিযুগ থেকে পুনরায় সত্য যুগে পরিবর্তন করতে হবে, আর সেটা হবে আমাদের শক্তির দ্বারাই। কিন্তু যেমন পাকে পড়ে কোনোদিন আমরা পাক থেকে উদ্ধার করতে পারি না, তেমনি এই দুনিয়ার দুঃখ অশান্তির মধ্যে থেকেও আমরা এই দুনিয়াকে দুঃখ অশান্তি থেকে কখনোই মুক্ত করতে পারি না। তাই পরমাত্মা আমাদেরকে বলেন যে তুমি এই দুনিয়া থেকে সাক্ষী দ্রষ্টা হয়ে যাও। অর্থাৎ এই দুনিয়াতে দুঃখ অশান্তি থাকা সত্ত্বেও এই সমস্ত কিছুর থেকে নিজেকে মুক্ত করে তুমি এই দুনিয়ার উদ্ধার করো। তাই আজকে আমাদের বিশেষ সম্মান, আমি সাক্ষী হয়ে প্রকাশ সাকাশ প্রদানকারী সমর্থ আত্মা। আজ আমরা এই বিশেষ স্থিতির অভ্যাস করব। তাহলে আসুন আমরা নিজেকে এক উচ্চ স্থিতিতে স্থিত করি। নিজেকে ভিজুয়ালাইজ করুন। আমি আমার মন বুদ্ধিকে সবার প্রথম এই বহির জাগতিক দুনিয়া থেকে সরিয়ে নিয়ে আমার অন্তর্জগতে একাগ্র করছি। একাগ্র করুন নিজের মন বুদ্ধিকে ভ্রকুটি সিংহাসন, এবং বুদ্ধির নেত্রের দ্বারা ভিজুয়ালাইজ করুন নিজেকে এক সরোবরে। দেখুন যেখানে অনেক পদ্ম ফুল ফুটে রয়েছে। নিজেকে দেখুন আমি সেই পদ্ম ফুলের উপর বসে আছি। ভিজুয়ালাইজ করুন আমি পদ্ম আসনধারী এক স্বর্ণালী রাতে। দেখুন নিজের মাথার উপর পূর্ণ চন্দ্র তার স্বর্ণালী প্রকাশ চারিদিকে ছড়িয়ে দিচ্ছে। এক মনোমুগ্ধকারী দৃশ্য। আমার মন, আমার বুদ্ধি এই দিব্য অনুভূতিতে একাকির হয়ে গেছে। দেখুন ভিজুয়ালাইজ করুন পদ্ম, সমস্ত ফুলের রাজা। সে দেখতে হয়তো সুন্দর নয়, তার গন্ধ হয়তো অন্যান্য ফুলের মতো তো সুন্দর নয়, কিন্তু তবুও সে সমস্ত ফুলের থেকে শ্রেষ্ঠ। দেবী দেবতাদের পুজো তাকে ছাড়া হয় না। পদ্ম
কারণ পদ্ম তার বিশেষতার জন্য বিখ্যাত। পদ্ম সে পাকের মধ্যে জন্মায়, এই পাকের দুনিয়াতে জন্মায়, কিন্তু পাকের লেশ মাত্র তার গায়ে থাকে না। সে সমস্ত কিছুই পাকের থেকেই গ্রহণ করে। তার খাদ্য, তার জীবন পাকের উপর নির্ভরশীল, কিন্তু পাকের থেকে সে ডিট্যাচ। তাইতে ফুলের মধ্যে শ্রেষ্ঠ, তাই দেবতাদের পুজো তাদের ছাড়া, তাকে ছাড়া হয় না। ঠিক তেমনি ঈশ্বরও এই দুনিয়াকে পূজিত থেকে পূজন লায়ক বানাতে এসেছে। এই বিশ্বের আত্মা যারা তমপ্রধান হয়ে গেছে, তাদেরকে পুনরায় তিনি শতপ্রধান বানাতে এসেছে। কিন্তু পুনরায় তমপ্রধান থেকে শতপ্রধান হওয়ার একটাই উপায়, যারাই পদ্ম ফুলের মতো হতে পারবে তারাই তমপ্রধান থেকে শতপ্রধান হতে পারবে। এই দুনিয়া বর্তমানে পাকের দুনিয়াতে পরিণত হয়েছে, যেখানে চারিদিকে অপবিত্রতা রূপী কাদা মানুষের মন বুদ্ধিকে দূষিত করে তুলেছে। পরমাত্মা পিতা আমাকে এই দূষিত কাদা থেকে মুক্ত করতে এসেছে। সে আমাকে মুক্তির পথ দেখাচ্ছে। এর জন্য তার বিশেষ আদেশ আমাকে এই দুনিয়া থেকে সাক্ষী দ্রষ্টা হয়ে এই দুনিয়াকে সাকাশ প্রদান করতে হবে। দেখুন নিজেকে, এই কলিযুগের দুনিয়া, যেখানে চারিদিকে অধর্ম, অনাচার, 5 বিকারের বোলবালা, মানুষ অধর্ম এবং কুকর্মকে জীবনের আধার বানিয়ে নিয়েছে। পরমাত্মা এই দুনিয়াতে এসেই আমাকে পদ্ম ফুলের মতো এই দুনিয়ার পাকের থেকে মুক্ত করেছে। অনুভব করুন নিজেকে সাক্ষী দ্রষ্টা রূপে। আমি সাক্ষী দ্রষ্টা আত্মা এই দুনিয়ার সমস্ত কুপ্রভাব থেকে নিজেকে মুক্ত করেছি। আমি মুক্ত আত্মা, এই দুনিয়ার কুপ্রভাব থেকে আমি মুক্ত। অনুভব করুন নিজেকে, আমি মুক্ত আত্মা। আমি শ্রেষ্ঠ আত্মা। অনুভব করুন, আমি এই পদ্ম ফুলের মতো হয়ে গেছি। আমার জীবনটা এই পদ্ম ফুলের মতো। পদ্ম ফুল যেমন পাকের মধ্যে জন্মেও পাকের প্রভাব থেকে মুক্ত, আমি আত্মাও তেমনি এই পাকের দুনিয়াতে, নোংরার দুনিয়াতে, এই দুনিয়ার পাকের থেকে ডিট্যাচ। আমি পিওর, পবিত্র আত্মা। এই দুনিয়ার ইম্পিউরিটির লেশ মাত্র আমি আমার গায়ে লাগতে দিইনি। আমি ডিট্যাচ হয়ে এই পদ্ম ফুলের মতো আমার সুবাস এই দুনিয়াকে প্রদান করছি। ফিল করুন, আমি শ্রেষ্ঠ আত্মা। এই দুনিয়াকে আমার শুদ্ধতা প্রদান করছি। আমার পবিত্র সুগন্ধে এই দুনিয়া শ্রেষ্ঠ সুগন্ধিত হয়ে উঠছে। আজ আমি সারাদিন এই শ্রেষ্ঠ অনুভূতিতে স্থিত হয়ে এই দুনিয়াকে শ্রেষ্ঠ বরদানে ভরিয়ে দেব। আমি মনে রাখব যে আমি এই দুনিয়া থেকে ডিট্যাচ।
আমি এই দুনিয়াকে পরমাত্ম সাকাশ দিয়ে এই কলিযুগী দুনিয়াকে পুনরায় সত্যযুগী দুনিয়ায় পরিবর্তন করব। আমার সাকাশের দ্বারাই এই দুনিয়া বদলাতে চলেছে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।